এই তো সেদিন নতুন করে কিছু চারা রোপণ করেছিলাম আর আজকে কি সুন্দর ফুলের দেখা পেয়েছি। আলহামদুলিল্লাহ, সংসারের কাজকর্ম আজ একার হাতেই করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাইকে আমার বারান্দা বাগানের পুর্তলিকা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখছি আপনারা সবাই এই শীতের হালকা ঠান্ডা আমেজে মোটামুটি ভালোই আছেন। আমার বারান্দা বাগানে গরমের ফুলগুলো যে ফুটছে এটা দেখে কিন্তু আমি পুরাই অবাক। তো ভাবতেছি এখন তো পুরোপুরি শীত পড়ে নাই, এই কারণে হয়তো বা এই ছোট ছোট ফুলগুলো ফুটে যাচ্ছে। আসলে শীত আসলে কিন্তু এই ফুলগুলো তেমন একটা ফুটে না। তো এক ঝাঁক ফুল যে ফুটে তাও না। তো চিন্তা করলাম যে দেখি আগামী গরমের মধ্যে একবারে পুর্তলিকা দিয়ে আমার বারান্দা বাগানটা ভরে ফেলবো। বিনা যত্নের একটা গাছ এমনিতেই সবসময় ভালোবাসা দিয়েই থাকে। যারা বিনা যত্নে ভালোবাসা দেয় তাদেরকেই দিয়ে বারান্দাটা ভরে রাখবো। বারান্দা ঘুরে এসে দেখি এই তো জবা খেয়ে নিচ্ছে। তো জবা খাওয়া দাওয়া করুক আর আমি সংসারের কাজে লেগে পড়ি। সকালবেলা নাস্তা তো অফ ক্যামেরাতে আজকে বানিয়ে ফেলেছি, আর নাস্তাটাও আমি অফ ক্যামেরাতে করে তারপর আর কি বারান্দাতে গিয়েছিলাম। বারান্দায় যাওয়ার পর কিছুটা টাইম আমি গাছে পানি দিলাম, গাছপালাগুলো দেখলাম। তো যে পাতাগুলো মরে গিয়েছে সেগুলোকে ফেলে দিলাম। আর কিছু বীজ আর কি এসেছিল, কোন কোন গাছের মধ্যে বীজ চলে আসছে সেগুলোকেও দেখে শুনে বীজগুলো একটু আলাদা করে রেখে আসলাম। তো যাই হোক, আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে ভিডিও শুরুতেই একটা রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। বিছানাটা ছেড়ে রুমের জানালাটা খুলে দিলাম। তো রুমের জানালাটা বেশি একটা সময় খোলা রাখবো না, যতটা সময় আমি কাজকর্ম করব ততটা সময় কিন্তু খোলা রাখবো। এরপর আর কি দরজা জানালা সব কিছু বন্ধ করে দিব। এখন কিন্তু খুব সকালবেলা, বিশেষ করে 5:30 কি 6টার দিকে ঘুম থেকে উঠলে যদি দরজা জানালা একটু খুলে দেওয়া হয় তাহলে দেখি যে বাইরে থেকে ভালোই খুব ঠান্ডা একটা বাতাস কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করে। তখন মনে হয় কি যে হয়তো বা এই তো শীত আসছে বলে। তো আসলে মন মানসিকতা তেমন একটা ভালো নাই। ভূমিকম্প নিয়ে খুবই টেনশনে আছি। গতকালকেও কিন্তু হালকা পাতলা ভূমিকম্প হয়েছে, যেটা কিনা আমরা টের পাই নাই। জবা তো কন্টিনিউ ফোন ধরেই থাকে, ফোনের মধ্যে সব সময় খবর দেখতেই থাকে আর একটু পর পর আপডেট আমাকে জানাতেই থাকে যে আম্মু এটা হয়েছে ওইটা হয়েছে। তো যাই হোক, মেয়ের কাছ থেকে আর কি খবরগুলো শুনি। ওইভাবে তো ফোনে ঢোকার মতো সময় নাই আসলে, যেহেতু এখানে আমি একটা কাজ করছি ইউটিউব চ্যানেলে। তো এই চ্যানেলে কাজ করার উদ্দেশ্যেই কিন্তু মোবাইলটা সারাক্ষণ আমার ভিডিও কাজেই ব্যস্ত থাকে। আর যেহেতু রেগুলার ভিডিও দেই তাহলে তো সেখানে আর কোনো কথাই নাই, কন্টিনিউ ভিডিও কিন্তু আমাকে করতেই হয়। তো কি আর করা, এই কারণে কিন্তু আমি ওইভাবে যে নিউজগুলো আমি দেখতে পারি না। একেবারে রাতে যখন শুই, তো যখন একটু ঘুমানোর আগ মুহূর্তে মোবাইলটা নিয়ে তখন আর কি খবরাখবরগুলো দেখি যে দেশের কি অবস্থা। তো যাই হোক, আল্লাহ পাকের কাছে একটা কথাই বলবো যে আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, সব কিছুর মালিক তুমি সবাইকে রক্ষা করো। তো যাই হোক, এদিক থেকে আমি এই তো পাপোশগুলো তুলে নিলাম। আজকে আর জুঁইকে কোনো কাজে হাত দিতে দেই নাই। তো জুঁইকে বলছি যে আজকে তুমি কোনো কাজে হাত দিবা না, সব কাজ আমি একা করব। আর হয়তোবা আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, আসলে এখন যদি একটু কষ্ট হয়, এটা তো আসলে অনেক দিনের একটা অভ্যাস হয়ে গিয়েছে। জুঁই যেহেতু অনেক দিন বাসায়, তো আমাকে সব সময় সব কাজেই কিন্তু জুঁই অনেকটা হেল্প করে। তো এটা করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে। আর ইদানিং দেখলাম যে না, এই হেল্প করার জন্য আমার আসলে অনেক সমস্যা হয়ে গিয়েছে। যেমন ভারী ভারী টাইপের যে কাজগুলো সেগুলো কিন্তু এখন আর আমার করা হয় না।
বিশেষ করে ঘর মোছার কাজটা এটা তো আমার অনেক দিন ধরে আমি করি না, খুব কম করা হয়। জুই বেশিরভাগ ঘরটা মুছে ফেলে। হয়তোবা আমি ঘর-দুয়ার ঝাড়ু দিয়ে ফেলি বা ফার্নিচার পরিষ্কার করি, বিছানাপত্র ঝেড়ে ফেলি। তো ও কী করে দৌড়ে গিয়ে ঘরটা আর কি মুছে ফেলে। তো আমি আজকে নিষেধ করেছি যে সামনে যেহেতু এক্সাম আছে, ভর্তির পরীক্ষা দিতে হবে। তো তুমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো। আর এই কাজগুলো করতে গেলে কিন্তু পড়ার মধ্যে ব্যাঘাত ঘটবে। তো আমি আর কি বললাম যে কাজগুলো আমিই করব। তোমাকে কোনো কাজে হাত দিতে হবে না। এই কয়টা দিন বইয়ের প্রতি বেশি মনোযোগ দাও। যদিও অনেক আগে থেকে ও ঠিকঠাক মতোই পড়াশোনা করে যাচ্ছে। তো তারপরেও না এবার আমার কেন যেন খুব একটা ভয়, ভয় কাজ করছে যে আল্লাহই জানে যে কি হবে, মেয়েটা আসলে চান্স পাবে কিনা। তো জানি না যে কি হবে, দেখা যাক। তো আমি কিন্তু এই যে বিছানাপত্র ঝেড়ে তারপরে সোফা-টোফা ক্লিন করে ঘরটা ঝাড়ু দিয়ে এরপর আসছি এই যে থালা বাসনগুলো ধোয়ার জন্য। তো এগুলো আর কি রাতের বেলাও কিছু থালা বাসন ছিল, আবার সকালে নাস্তা করার পরও কিন্তু এই যে কাপ, পিরিচ তারপরে গ্লাস এগুলো আর কি বের হয়েছে। তো এগুলো আর কি এখন এক এক করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে ভয়েসটা যে দিব কখন আমি নিজেই জানি না। দিনের বেলা এত প্রচুর পরিমাণে শব্দ থাকে তখনও দিতে পারি না। আবার যদি রাত ১২টা-১টার দিকেও ভয়েস দিতে বসি তখনও দেখা যায় কি এই গাড়ির শব্দে আর কি আমার ভয়েসটাই বন্ধ হয়ে থাকে। ভয়েসটা দিতে গিয়ে গাড়ির হর্নের শব্দেই কিন্তু আমি কতক্ষণটা চুপ করেছিলাম। আসলে কি আর বলবো, আমি জানি না যে ভাষাটা কতদিন নাগাদ আমি ছাড়তে পারবো। খুব বিরক্ত হয়ে গিয়েছি। যেহেতু ছাড়া করছি হয়তোবা কোনো একদিন ছেড়েই দিব। আসলে আমার একেবারে শিক্ষা হয়ে গিয়েছে। আমার খুব শখ ছিল যে আমি রাস্তার পাশে একটা বাসা নিব। সেখানে সব লোকজন সারাক্ষণ আমি দেখব, গাড়ি ঘোড়া দেখব। তো যেই চিন্তাভাবনা করেছিলাম সেই কাজটাই কিন্তু হয়ে গিয়েছে। তো আল্লাহ কিন্তু আমার সে মনের আশাটা ঠিকই পূরণ করেছে। এই যে এখন গাড়ি ঘোড়ার শব্দ দেখতে পাচ্ছি, তারপরে কত মানুষজন দেখতে পারি বারান্দায় বসে। কিন্তু এগুলো দেখতে না আসলে আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি। এখন আর আমার ভালো লাগে না এই গাড়ি ঘোড়ার শব্দ। এখন বারবার বলি যে আল্লাহ কবে একদম নিরিবিলি একটা জায়গাতে আমি বাসা নিব যেখানে আশেপাশে কোনো লোকজন থাকবে না, একদম শুধু পাখির ডাক ছাড়া আর প্রকৃতি ছাড়া আর কিছুই যেন দেখতে না পাই। তো যাই হোক, জানি না আল্লাহ তাআলা কবে সেই আশাটা পূরণ করবে। আর আমি থালা বাসন ধোয়ার পর আমার কিচেনের চারপাশটা কিন্তু এভাবে আমি পরিষ্কার করে ফেলি। যেহেতু রান্নাবান্না করতে হবে, সকালবেলা চুলাটা মুছেই কিন্তু আগে আমি নাস্তা বানাই। তো নাস্তা বানানোর পরেও কিন্তু চারপাশটা অনেক নোংরা হয়। তো সব কিছু কিন্তু আবার থালা বাসন ধোয়ার পর আমি প্রতিদিন কিন্তু এভাবে ক্লিন করি। আর এই যে জানালাটা, এটার মধ্যে কিন্তু অনেক তেল কাস্টে ছিটেছিল। তো ওটা আবার ভেজা রুমাল দিয়ে একটু মুছে দিলাম। আর এই যে ফার্নিচার পরিষ্কার করা রুমালগুলো, এগুলো মাঝে আমি গরম পানি দিয়েও ধুয়ে ফেলি। আবার মাঝে এভাবে নরমালি আর কি গুঁড়ো সাবান দিয়েই কিন্তু আমি ধুয়ে ফেলি। যাই হোক, এখন একজন আপুর কমেন্ট পড়ি। মাফিয়া ইশরাত আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু তোমার ভিডিও আমার প্রতিদিন দেখা হয় এবং লাইক দিয়ে থাকি। প্রতিদিন তোমার ভিডিও না দেখলে আমার ভালো লাগে না। তোমার ভিডিওগুলো দেখলে আমি কাজে এনার্জি পাই। তুমি খুব মিষ্টি, তোমার কথাগুলো খুব মিষ্টি। তো মাফিয়া ইশরাত আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার কাজগুলো দেখলে যে আমার প্রিয় আপুরা কাজের এনার্জি পায়। তো এই কমেন্টগুলো যখন আসলে পাই তখন আমার কাছেও অনেক ভালো লাগে। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনারা যদি প্রতিনিয়ত সুন্দর কমেন্ট করেন তাহলে কিন্তু সত্যি নতুন আরেকটি ভিডিও করার উৎসাহ পাই। অনেক আপুরা কিন্তু টিভিতে আমার ভিডিওগুলো দেখে থাকেন, তারা হয়তো ওইভাবে কমেন্ট করতে পারেন না বা লাইক দিতে পারেন না। তো আপুদেরকে বলবো যে ছোট্ট করে একটা কমেন্ট করবেন আর একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই যে কিচেন ক্যাবিনেটের এই জায়গাটা না আসলে এত তেল কাস্টে হয়, তো এটাকে দেখা যায় ২-১ দিন পরই কিন্তু উপর থেকে আমি পেপারটা আর কি সাবান দিয়ে তারপর খুব সুন্দর করে একটা মাজনি দিয়ে আমি পরিষ্কার করে ফেলি।
মাঝে মাঝে ভাবি এটার উপরের জন্য একটা কিছু নিয়ে আসবো, এনে তারপরে এটাকে সুন্দর করে আর কি সাজিয়ে নিব। আবার একা একাই চিন্তা করি যেহেতু একটা অল ক্লাথ দিয়ে রেখেছি আর এত প্রচুর পরিমাণে এটা তেল কাস্টি হয় বা ময়লা হয়, তো দেখা যায় অল ক্লাথের কারণে আমি কিন্তু এটা সাবান দিয়ে ক্লিন করে নিতে পারি। আর যদি ওইখানে কোনো একটা ভালো একটা রেক্সিন কিনে অথবা একটা ভালো উপরের কভার কিনে যদি আমি ওখানে বিছাই, হয়তো দেখতে সুন্দর লাগবে, কিন্তু এটা তো ধুতে ধুতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই দিক থেকে কিন্তু আমি দেখতে পেলেন যে কিচেন ক্যাবিনেটের উপরের অংশটা আর এদিক থেকে আমার ডাইনিং টেবিলটা আমি খুব সুন্দর করে এই তো গুছিয়ে নিলাম, পরিষ্কার করে রেখে আসছি। আর এগুলো ছিল গতকালকের কিছু কাপড় চোপড়, তো একদম সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এগুলোকে আমি ধুয়ে দিয়েছিলাম। তো ওয়াশিং মেশিনে যেহেতু দিয়ে দিয়েছিলাম, তো ওয়াশিং মেশিনে দিলে কিন্তু অর্ধেক কাপড় এমনিতেই শুকিয়ে বের হয়। তো এরপর আমি বাকিটা রোদে দিয়ে খুব তাড়াতাড়ি করে এই যে কাপড়গুলো শুকানো হয়ে গিয়েছে এগুলোকে ভাঁজ করে রেখে আসলাম। আর এখন আমি এই তো ঘরটা মুছে নিব। সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ এভাবে যদি করা হয় না, তাহলে কিন্তু দেখবেন যে কাজটা খুব দ্রুত হয়ে যায় আর তেমন একটা কষ্টও মনে হয় না। এভাবে কিন্তু ছোট দিনে সংসারের কাজগুলো যদি স্টেপ বাই স্টেপ আপনি করে এরপর যদি আপনি রান্নাঘরে যান, তাহলে দেখবেন যে আপনার আর কোনো কাজে এলোমেলো হবে না। আপনি চাইলে কিন্তু একদম এই যে ঘর দুয়ার মুছে পরিষ্কার করে এরপর আপনি গোসল করে যদি রান্নাঘরে ঢোকেন, দেখবেন যে শুধু রান্নাটাই বাকি থাকবে আর অন্য কোনো কাজগুলো কিন্তু আর বাকি থাকবে না। তো আজকে ঘর মুছতে এসে আমার এত কষ্ট হয়েছে, তো আমার মনে হচ্ছিল যে ইদানিং আমার শরীর স্বাস্থ্যটা অনেকটা বেড়ে গিয়েছে। আসলে ঘর মুছলে কিন্তু মেদ কমে। তো আমার তো অনেক দিন যাবৎ ঘর মোছা হইতেছে না। তো আমি জুঁইকে বারবার বলতেছিলাম যে তোমার কারণে আমার শরীরের এই অবস্থা হয়ে গিয়েছে। আম্মুকে কাজে হেল্প করতে গিয়ে এমন হেল্পই করেছো যে আমার স্বাস্থ্য দ্বিগুণ হয়ে গিয়েছে। তো দেখা যায় যে মেয়ে হয়তো বা ছোট মানুষ, ও তো খুশিতে খুশিতে কাজ করে ফেলে, কিন্তু এই যে এখন সামনে যে স্কুলে ভর্তি হবে, স্কুলে ভর্তি হওয়ার পর এই কাজগুলো করতে কিন্তু একদম আমার কয়েকটা দিন একটু কষ্ট হয়ে যাবে। তো আপনারা সবাই জুইয়ের জন্য দোয়া রাখবেন। আর ইদানিং ওকে একটু পড়ারও চাপ দিচ্ছি, ও ঠিকঠাক মতো যদি পড়াশোনাটা করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, চান্সটা পেয়ে গেলে আর তো কোনো কথাই নাই। তো এই দিক থেকে আমি কিন্তু গোসল করে অফ ক্যামেরাতে আগে অনেকগুলো রুটি বেলে নিয়েছি, এরপর কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। তো আজকে রান্না ঝটপটে করেছি, কচুরমুখী সিদ্ধ করে ভর্তা বানিয়েছিলাম আর কাসকি মাছ রান্না করেছিলাম আর কি, কাসকি শুটকি আলু দিয়ে আর কি রান্না করেছিলাম। আর এই যে রুটিগুলো বানিয়ে আমি হালকা করে একটু সেঁকে নিয়েছি। তো এটা ঠান্ডা করে এরপর আর কি এগুলো এখন আমি এই তো বক্সে করে তুলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম। সকাল থেকে উঠে যেহেতু একটানা কাজ করেছি, এই কাজগুলো করতে কিন্তু আমার তেমন একটা সময় লাগে নাই। একদম একটার আগেই কিন্তু সংসারের কাজগুলো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। মেয়েরা যখন বাসায় থাকবে না তখন দেখা যায় ওদের স্কুল বা কলেজের জন্য আমাকে কিন্তু অনেক সকালবেলাই ঘুম থেকে উঠতে হবে। আর অনেক সকালবেলা ঘুম থেকে উঠলে ওদেরকে বিদায় করে দেওয়ার পর একটানা যদি আমি কাজ করি, দেখা যায় 11:30 কি 12টার মধ্যে কিন্তু আমার কাজগুলো হয়ে যাবে। তো এরপর কিন্তু সারাটা দিন রিল্যাক্সে থাকা যায়, এরপর খুব সুন্দরভাবে নামাজ কালামও আদায় করা যাবে, একটু রেস্টও করা যাবে। তো এই যে আমার একটা ভর্তা আর একটা তরকারি। আর এদিক থেকে আমি চলে আসছি, গতকালকে যে চাদর ধুয়েছিলাম, পর্দা ধুয়েছিলাম, এগুলো আর তোলা হয় নাই। তো এগুলো এখন আমি আলমিরাতে তুলে রাখবো। আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। তো একা হাতে কিন্তু আজকে সবগুলো কাজ করে নিয়েছি জুঁইকে ছাড়া। জুঁই কিন্তু কোনো কাজেই হাত দেয় নাই, ও ওর মতো পড়াশোনা নিয়ে ব্যস্ত। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।